ভিডিও থাম্বনেল এন্ড টাইটেল দেখেই বুঝে গিয়েছো যে কি হতে যাচ্ছে আজকে। এন্ড কার সাথে এতদিন পর দেখা হলো তা নিয়ে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি তো মোটামুটি অনেক বেশি ভালো আছি। আজকে একটু বেশি এক্সাইটেড কজ আজকে আমি আপুর বাসা। আজকের দিনটা অনেক স্পেশাল বলতে এক হচ্ছে আপুর বার্থডে এন্ড আরেক হচ্ছে অনেক মাস পর আমি আমার পাখিকে দেখতে পারবো। আজকে আমাদের বাসায় মানে আপুর বাসায় একটা স্পেশাল মানুষ আসবে। অনেক দিন পর ওর সাথে দেখা, বাচ্চাটাকে আমি অনেক বেশি মিস করি। এন্ড পাখিটা আজকে খুব তাড়াতাড়ি যেন বাসায় আসে তার জন্য ওয়েট করছি আমি। এন্ড তার যাই হোক, লাস্টে আমার বড় আপুর জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা আমার ভাইয়েরা আসবে, তারপর আপুকে সারপ্রাইজটা দিব। এখন কিছু নাই বলি, কারণ আপু এখন পর্যন্ত কিছু জানে না যে কেন আসবে বা কিসের জন্য। তো আমি যেহেতু জানি আপুকে জানাইনি, তো দেখা যাক আপুর রিয়াকশন কি হয়। তো গাইস চলো দেখি আপু কি রান্না করতেছে আজকে। চলো, চলো, চলো। দেখি কি রান্না করো তুমি। রান্নাম পোলাও রান্তাছি, খিচুড়ি পোলাও গোল গোল দিয়ে আলু দিয়া ডিম ভুনা। বাবা, শুনতেই তো পারলা আপু কি কি বললো, কি কি আজকে রান্না হয়েছে। এন্ড আপুর হাতে এই খিচুড়ি, গরু মাংস দিয়ে আলু দিয়ে এন্ড ডিম ভুনাটা এত বেশি জোস হয় যে যে না খাবে সে বুঝবে না আপুর হাতের রান্না এত মজা। আপু আমাকে বলতেছে তুই আমার সামনে দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখ আমি কিভাবে কিভাবে রান্না করি, তুই এরকম করে রান্না করবি, দেখবি তোর হাতের রান্না মজা হবে। আর আমি এমনি তো এখন পর্যন্ত কোনো রান্না বান্না করি না, আমাকে কেউ করতে দেয়ও না, তো কিছু করার নাই গাইস। কিছু শেষ করে ঘরে এসে আমার ফেস দেখে আমি বলতেছি যে আমার ফেস এত রাফ হয়ে গেছে, পরের জন্য আমার যে কি অবস্থা মুখের, এটা বেজে গিয়েছিল। যেদিনই প্রোগ্রাম হবে সেদিনই আমার একটা না একটা সমস্যা হবে। তো ফাইনালি 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 আমার জান পাখি চলে আসছে। সে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, পাখিটা প্রথম দেখাতেই আমাকে যে চিনে যাবে তা আমি কখনো ভাবিনি। ভাবছি যে অনেক দিন হয়ে গেছে, বাচ্চাটা দেখলে কি চিনবে। বাট বিশ্বাস করেন গাইস, এরকম ভাবে আমার কোলে আসছে আমাকে দেখে, যেটা আমি দেখে একদম খুশি হয়ে গিয়েছি। হাই 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 হ্যালো। মামে একরকম ম্যাচিং করে পরে আসছে, আর আমার হাজবেন্ড তো হানিয়ার জন্য অনেক পাগল, তাকে দেখলেই হয়েছে তো শুনবে যে হানিয়া আসছে, ভিডিও কল দাও আমি দেখবো। তোমাদের ভাইয়ার সাথে কথাবার্তা শেষ করে এখানে আমি পাখির সাথে খেলছিলাম। জীবনে অনেক কিছুতে সার্থক হয়েছি, বাট বেশি সার্থক হয়েছি যে আমার পাখি আমার নাম ধরে ডাকে। ভিডিওটা আমি কালকে নিতে পারিনি। তো এখানে হানের সাথে খেলাধুলা করতে করতে আমার ভাই চলে আসছে। ও একটু বেশি লজ্জা পায়, যার কারণে ক্যামেরার সামনে আসতে চায় না। ও একা আসছে বলে ওরে আমরা বকতেছিলাম যে যাও আমার বোনকে নিয়ে আসো। দেন এখানে নাস্তা নুস্তা করে দেন লিফট চলে যায় আমার ছোট বোনকে আনতে। তো ওরা চলে আসছে, দেন আমি ওদেরকে আইসক্রিম নিয়ে যাচ্ছিলাম, আর আমি আইসক্রিমটা দেখ এক হাতে কিভাবে ধরেছিলাম। আর এখানে দুই ভাই বোন মিলে খাচ্ছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। যেহেতু আমার আপুর বার্থডে চলে গিয়েছিল, আমরা কেউ সেলিব্রেশন করতে পারিনি একটা কারণের জন্য। আমরা প্ল্যান করি যে আপুকে সারপ্রাইজটা দিব কয়েকদিন পরে, মানে এই মাসেই দিয়ে দিব। তারপর আপু তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর এখানে আমি হানিয়া পাখির সাথে খেলা করছিলাম। পাখিটা খেলাধুলা করতে করতে ঘুমিয়ে যায়। মাম্মামকে এমন ভাবে জ্বালা, তার মাম্মাম একটু কথা বলতে পারে না শান্তি মতো। আর এখানে ফাইনালি এখন কেকটা কাট হবে, আর সবাই মজা নিচ্ছিল যে। আর আপু তো এখানে খুবই বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছে আজকে, তার মুখে হাসি দেখিয়ে বুঝতে পারতেছো। সব শেষে সবাই মিলে কেক কাট করে দেন তার বার্থডেটা সেলিব্রেশন করা এখানেই শেষ। বেঁচে থাকো, সুস্থ থাকো, দোয়া করি তোমার জন্য। এখানে অনেক বেশি ফানি ফানি কথা বলতেছিল আপু। যাই হোক, সবসময় এরকম হাসি খুশি থাকো, দোয়া করি আল্লাহ তোমার সকল মনের আশাগুলো পূরণ করুক। তো যাই হোক, সবকিছু শেষ। একটা পিচ্চিকে খাওয়াতে যে তার মার অবস্থা। পাখি ভালো লাগে না? গাইস আর কোনো ভিডিও
ভিডিও ক্লিপসই নিতে পারিনি। বাসায় এসে আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে কালকে যায়। বাসায় এসে আমি আর কোনো ভিডিও ক্লিপস নিতে পারিনি, কারণ আমি অনেক বেশি অসুস্থ হয়ে যাই, প্লাস আমার অনেকটুকু হাঁটাহাঁটি হয়েছে কালকে, যার কারণে কোনো ব্লগের আর ক্লিপস নেওয়া হয়নি। তো কি বলি, আর ভিডিওটা আজকে কেমন লেগেছে অবশ্যই বলবা। নেক্সট ব্লগে কি আমাকে রবার্সে দেখতে চাও, তাহলে আমি রবার্সে ভিডিও বানাবো তোমাদের জন্য। এন্ড আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।